মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার সাথে আপনার ভাইদের পার্থক্যটা কি? আপনারা তো সবাই সমান। ম্যাম, তোমরা এখন যাও, আমার দরকার আছে, কাজ আছে। যে 4 মাসের প্রেগনেন্ট নয় তাকে কি করে প্রেগনেন্ট মানালেন ম্যাডাম? সত্যি ম্যাডাম, আমি না ভীষণ ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু ম্যাডাম, আপনি এই অসাধ্য সাধনটা কি করে করলেন বলুন তো? না মানে এই মেশিনটা চললো কি করে? মেশিন তো চলেনি, তাহলে? কিন্তু দেখে মনে হচ্ছে মেশিন চলছে। কিন্তু কি করে? 1 মিনিট। এইটা হলো কারণ। আচ্ছা, সত্যি ম্যাডাম আপনি জিনিয়াস। আপনার ব্রেনটা না প্রিজার্ভ করে রাখা উচিত পরের জেনারেশনে স্টাডি করবার জন্য। ম্যাডাম, আমি আজ ভীষণ ভীষণ খুশি। ম্যাডাম, আপনার কি লাগবে আপনি বলুন, আপনি যা চাইবেন আজ আমি তাই দেবো আপনাকে, আপনি বলুন শুধু একবার। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, শুধু একটা কথা মাথায় রাখবেন, এই পেন ড্রাইভটাই কিন্তু রুষার 4 মাসের প্রেগনেন্সির একমাত্র কারণ। এবারে পুরুষদের কিন্তু খুব বড়াই। পুরুষ মানুষ হওয়ার হেব্বি অহংকার, এতটাই অহংকার যে তারা দিনের পর দিন অন্যায় করবে, অথচ তাদের উল্টো দিকের মানুষটা তাদেরকে প্রশ্ন করার কোনো অধিকারই থাকবে না। সে অধিকারের জায়গাটা আপনারা দেনই। আমার দিকে একদম ওইভাবে তাকাবেন না। আপনি নিজে বুঝতে পারছেন যে আপনি যে কাজটা করেছেন তাতে 2টো প্রাণ কিভাবে নষ্ট হতে চলেছে? আর যে আসতে চলেছে তার কথা তো আমি ছেড়েই দিলাম। ওই মেয়েটার কি হবে? কি হবে মেয়েটার একবারও ভেবেছেন? আর যে আসছে তারই বা কি হবে শুনি? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? উত্তর দে কথাগুলো। আরে উত্তর দেবে কি করে? পুরুষ আর কাপুরুষের মধ্যে তো এটাই পার্থক্য। অনেক হয়েছে, অনেক কথা বলেছে, যথেষ্ট, এবার থামো। কেন থামবো? আচ্ছা আমি থেমে গেলাম, আমি থেমে যাব, সবাই থেমে যাবে, কিন্তু সময় কি থেমে থাকবে? আর নাকি যে আসছে তার আসার সময়টা একটু পিছিয়ে যাবে? যে আসছে সে আসবে, যে আসছে তার শরীরে লাহিড়ি বাড়ি রক্ত বইছে, সে আমার নাতি। সেই নাতি হওয়ার জন্য যেই মর্যাদা, যেই ভালোবাসা তার প্রাপ্য, সেটাই সে পাবে। কাকিমণি কি বলছো? এটা একটা পরকীয়া, পরকীয়ার জন্য বাচ্চাটা এই সংসারে। পরকীয়া পরকীয়া আর বলো না তো। আমি এতদিনের বিয়ে করার পর যেটা দিতে পারবো না সেটাই রুষা বলে মেয়েটা দিল। আর এই রুষার জন্য আমি আমার নাতির মুখ দেখবো, আমি আমার নাতির মুখ দেখবো। আপনি কি করে বলছেন বলতো এই কথাগুলো কাকিমণি? কেন, সত্যি কথা শুনতে তোমার কষ্ট হচ্ছে না? বিয়ে দেওয়া হয় কিসের জন্য জানো তো? বিয়ে দেওয়া হয় সংসার তৈরি করার জন্য। আরে ওর এইটুকুনিও ক্ষমতা হলো না যে আমার বাবুকে আঁচলে ধরে রেখে দেবে? আর সেটা তো করতে পারলোই না। উল্টে আমার বাবু বাবা ডাকও শুনতে পেল না, শুধুমাত্র এই মেয়েটার জন্য। তারপরে ও ভাববে এই সংসারে থাকবে। মা মা, এখন মা মা বলে ডাকছো না কেন? এই বাড়িতে নিজের জায়গা পাকাপাকি করে রাখবে তার জন্য। যত সব, কিন্তু কেউ একবারও আমাকে জিজ্ঞেস করলো না আমি কেমন আছি তনুশ্রীর সাথে। এত বছর ধরে সংসার করার পরেও কিভাবে আমি গেলাম রুষার কাছে, কেউ জিজ্ঞেস করেনি। আজকে ওর সাথে আমার সম্পর্ক ভালো থাকলে রুষার অস্তিত্বই থাকতো না। এবার থেকে রুষারই অস্তিত্ব থাকবে এই বাড়িতে, আর রুষার সাথেই আমি বাবু বিয়ে দেব। একদম ঠিক ডিসিশন নিয়েছো মা। এখন থেকে তনুশ্রীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি অনেক সহ্য করেছি ওকে, কিন্তু আর না, এই বাড়িতে ওর আর জায়গা নেই। আর এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে ও একমাত্র আমাকে যে জিনিসটা দিতে পারবে সেটা হচ্ছে ডিভোর্স। কি শুনলাম? ডিভোর্স? এই বাড়িতে ডিভোর্স হচ্ছে?
অনিরুদ্ধ লাহিড়ী, ধ্বংস করে দেবো তোমায়। ধ্বংস হয়ে যাবে তুমি। তোমার গোটা পরিবারকে আমি ছাড়খাড় করে দেবো। ডিভোর্স। ছি 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 ছি, অবাক লাগছে আমার ভাবতে। আরে বছরের পর বছর থাকতে থাকতে তো মানুষের কুকুর বিড়ালের প্রতিও মায়া দেওয়া জন্মে যায়। আর এই মেয়েটা তো একটা রক্ত মাংসের মানুষ। আপনার এত বছরের বিয়ে করা বউ আপনার এতটুকু মায়া দেওয়া জন্মায়নি ওর প্রতি? এত বড় একটা অন্যায় করতে পারছেন এই মেয়েটার সাথে? এই বড্ড কথা বলে তুমি, আনন্দ থামো তো। হ্যাঁ, আমি কথাগুলো বলছি কারণ আমি ছাড়া এই সত্যি কথাগুলো বলার মতো সাহস আর এই বাড়িতে কারণ নেই। আদি, এক ছাদের নিচে দাঁড়িয়ে যদি অন্যায়টা হয় একদম গলা চড়াবেন না, আমি বলে রাখলাম। এই বাড়িতে কিন্তু কোনোদিন কারোর ভালো হবে না। ও এত কথা কেন বলছে? ওকে চুপ করতে বল। কিন্তু তুই না, বলবো না। কেন বলবো না জানিস তো? কারণ ও যে কথাগুলো বলছে একটাও মিথ্যা কথা বলছে না, সবকটা সত্যি কথা বলছে। তুই আমাকে একটা কথা বলতো, তুই উষাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসার মানে কি করে ভাবতে পারিস অনিন্দ? কি করে ভাবতে পারিস? কারণ নেই নেই নেই, এদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিচ্ছু নেই। না আছে ভালোবাসা, না আছে দয়া মায়া, না আছে দায়িত্ববোধ। তাই জন্যই তো মেয়েটাকে এইভাবে জলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। নির্লজ্জ আপনারা! চুপ করো আনন্দী, চুপ করো। আরে কেন চুপ করবো? তনুশ্রীতে দেয়ালে পিঠ থেকে গেছে, বুঝতে পারছো না? তুমি ভুল বুঝছো, তুমি বুঝতে পারোনি, তুমি বুঝতে পারোনি আনন্দী। ওরা ঠিক বলছে, আমাদের সম্পর্কে আর কিচ্ছু বেঁচে নেই। ওরা যা ঠিক করবে আমি রাজি, আমি রাজি, আমি রাজি। এই তরুশ্রীকে আর ডাকবে না, আর একটা কথাও বলবে না তুমি। হ্যাঁ, তোমার আর একটা কথাও শুনবো না। ওটা আমাদের নিজেদের ব্যাপার, আমরা বুঝে নিয়েছি, ঠিক আছে? তোমার অনেকক্ষণ ধরে জ্ঞান শুনছি, কিন্তু আর না। এবার ডিভোর্স পেপারে সাইন করে তনুশ্রী এই বাড়ি থেকে বিদায় হবে। এটাই ওরা দুজনে চায়। বাবু আর অনিন্দ, কথা যা হওয়ার হয়ে গেছে, কথা বাড়ানোর আর কোনো মানে নেই। আজ তো তোকে আমি শেষ করে দেবো। কোন অধিকারে আটকাতে যাচ্ছেন স্যার? খেলা খেলা এখানেই দি এন্ড। এই খেলায় আমি তোমাদেরকে চেকমেট করেছি। আনন্দী, শালাবাবু, তোমরা আমার কাছে হেরে ভূত। অধিকার? আমার ভাই ও একটা সিদ্ধান্ত নিচ্ছে। আমি আবার জিজ্ঞেস করছি, কোন অধিকারে আটকাতে যাচ্ছেন? আপনার সাথে আপনার ভাইদের পার্থক্যটা কি? আপনারা তো সবাই সমান। আনন্দী, এই কথাগুলো আপনি আমার সঙ্গে একদম গলা চড়িয়ে কথা বলবেন না, আর আমাকে প্রশ্নের পিঠে প্রশ্নও করবেন না। আপনি যদি আজকে কোনো বাড়াবাড়ি রকমের প্রশ্ন করেছেন না, আমার মুখ থেকে আরো চারটে সত্যি কথা বেরোবে। ডক্টর আদিদেব লাহিড়ী। সত্যি কথা? কোনটা সত্যি কথা? আমি আর অনিন্দ সেম, এটা সত্যি। আপনি কিন্তু জানেন আমি আমার কর্তব্যের জায়গায় কতটা অবিচল, তারপরেও আপনি বললেন আমি আর অনিন্দ সেম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।